5টা জিনিস যেটা আপনার এই শীতকালে করতে খুব ইচ্ছে হবে, খুব টেম্পটেশন হবে, বাট আপনি এটা প্লিজ কখনোই করবেন না। নাম্বার 1 সেটা হচ্ছে বাথরুমকে একটা পার্সোনাল স্টিম সনা বানিয়ে ফেলা। মানে একদম গরম জলে চান করতে আমাদের সবারই খুব ভালো লাগে, বাট এর পিছনে সায়েন্সটা কি, একদম গরম জলে আমাদের চান করা উচিত না। তাহলে কি হয়, আমাদের স্কিনের যে সেরামাইড, লিপিড বা এনএমএফ বা ন্যাচারাল ময়েশ্চারাইজিং ফ্যাক্টর যেটা থাকে, সেটা আমাদের গরম জলে চান করলে সেটা স্ট্রিপ অফ হয়ে যায়, আর সেই কারণে স্কিন হয়ে যায় ড্রাই আর পাস্ট। সেই জন্য গরম জলে চান করবেন না। একটা টিপ দিচ্ছি, হালকা উষ্ণ গরম জলে চান করতে পারেন এবং চান করে আসার পরেই উইদিন 5 মিনিট ময়েশ্চারাইজ করুন। নাম্বার 2 হচ্ছে কনস্ট্যান্ট হিটার চালিয়ে রাখা। হ্যাঁ, আমাদের ঠান্ডার সময় ঘর যখন খুব ঠান্ডা তখন আমরা অনেকক্ষণ ধরে হিটার চালাই, আর হিটার চালিয়ে আমরা কি করি, মনে হয় যেন রুমটাকে ইউরোপিয়ান সামার ভিলা বানিয়ে ফেলেছি। বাট এটা কখনই করা উচিত না। কারণ কি হয়, যখন আমরা হিটার চালাই অনেকক্ষণ ধরে, কনস্ট্যান্ট হিটার চালাই আমাদের রুমে, তখন রুমের হিউমিডিটি লেভেলটা অনেক নেমে যায়, আর সেই কারণে স্কিন খুব ড্রাই লাগে, খুব ফ্লেকি লাগে। তো সেই জন্য কখনোই টানা বেশিক্ষণ হিটার চালাবেন না। তো আমি এখানে একটা টিপ দিতে পারি, সেটা হচ্ছে আপনি যদি হিটার চালান তাহলে চেষ্টা করুন ওটাকে ইন্টারভালে চালানো, কিছুক্ষণ চালালেন, কিছুক্ষণ অফ রাখলেন। আর তার সাথে যদি পারেন অবশ্যই একটা হিউমিডিফায়ার ইউজ করুন। আর যদি সেটা আপনার কাছে না থাকে, একটা দেশি জুগাড় বলে দিচ্ছি, হিটারের সামনে একটা বাউলে জল রাখুন, তাহলে কিছুটা আপনার হিউমিডিফিকেশন হবে রুমটা। নাম্বার 3 হচ্ছে শ্যাম্পু করা গরম জলে। হ্যাঁ, আমাদের গরম জলে চুল ধুতে, মাথা ধুতে খুব ভালো লাগে ঠান্ডার সময়, বাট এটা কখনোই করা উচিত না। কারণ গরম জলে মাথা ধুলে কি হয়, যে আমাদের যে চুলের যে কিউটিকেলটা রয়েছে সেটা উইক হয়ে যায়, যদি ড্যান্ড্রাফ থাকে সেটা আরও বেড়ে যায়, ফ্রিজিনেসটা বাড়িয়ে দেয়, এবং আপনার চুলটা আরও ড্যামেজ হবে, স্ক্যাল্পটা আরও ড্রাই হয়ে যাবে। তো সেই জন্য গরম জলে একদমই শ্যাম্পু করে মাথা ধোবেন না। তো একটা টিপ দিতে পারি, সেটা হচ্ছে হালকা উষ্ণ গরম জলে আপনি মাথাটা ধুতে পারেন, আর ফাইনাল রিন্সটা যদি হয় ওটা কিন্তু অবশ্যই কোল্ড ওয়াটারে করতে হবে। নাম্বার 4 হচ্ছে স্কিপিং ওয়াটার ইনটেক। হ্যাঁ, আমরা ঠান্ডার সময় কিন্তু জলটা খুব কম খাই, মনে হয় যেন আমি তো থার্স্টিই না, আমার মনে হয় হাইড্রেশনটা ঠিকঠাক আছে, আমাদের জল খেতে ইচ্ছেই করে না। বাট কি হয়, ঠান্ডার সময় আমার বডি যদি ডিহাইড্রেটও হয়ে যায়, তাও কিন্তু আমাদের জল খেতে ইচ্ছে করে না। আমাদের থার্স্ট সিগন্যালটা ঠান্ডার সময় ইভেন 40%ও লোয়ার হয়ে গেলেও আমরা বুঝতে পারি না। তো সেই কারণে জলটা অবশ্যই খাবেন, কারণ জল না খেলে আপনার স্কিন ড্রাই হবে, আপনার স্কিন ইরিটেটেড থাকবে, আপনার সেলুলার টার্নওভারটা কমে যাবে, এবং ফ্যাটিক মানে টায়ার্ডনেসটাও বেশি হবে। তো জলটা অবশ্যই খাবেন। সো 2 থেকে 3 লিটার জল তো খেতেই হবে। অ্যান্ড নাম্বার 5 সেটা হচ্ছে স্কিপিং এক্সারসাইজ। আমাদের এই ঠান্ডার সময় নিজের বিছানা ছেড়ে, নিজের জায়গা ছেড়ে এক্সারসাইজ করতে ইচ্ছেই করে না, মনে হয় যেন আমার বিছানা সব থেকে কোজি জায়গা। তো আমরা এক্সারসাইজ করতে আমাদের ভালোই লাগে না। বাট একটা জিনিস মনে রাখতে হবে, এক্সারসাইজ যদি আপনি না করেন তাহলে আপনার বডিতে ব্লাড সার্কুলেশন হবে না, আর ব্লাড সার্কুলেশন যত কম হবে আপনার স্কিন রেনুয়ালটা কম হবে, স্কিন রেনুয়াল যখন কম হবে আপনার সেলুলার টার্নওভারটা কম হবে, তখন আপনার অ্যাকনে, ড্রাইনেস, ইরিটেশন, ইনফ্লামেশন বডিতে আরও বেশি হবে, আর ফ্যাটিকনেসটাও বাড়বে। তো আপনারা কখনোই স্কিপ এক্সারসাইজ করবেন না, এক্সারসাইজটা একদমই স্কিপ করা উচিত না, সরি। আর যদি পারেন অ্যাটলিস্ট একটা টিপ দিয়ে দিচ্ছি, ঘরে এক্সারসাইজটা করুন, ইনডোর ওয়ার্কআউটস করুন, যদি পারেন একটু হালকা করে ডান্স করে নিন যদি ডান্স ভালো লাগে, নাহলে যোগা করুন যেটা ভালো লাগে, বা হালকা স্কিপিং, এগুলো কিছু ওয়ার্কআউট করতে হবে। অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিটস নিজের শরীরকে নিজের 24 ঘন্টার ভিতরে দেওয়ার চেষ্টা করুন। হোপফুলি লাইক দ্য ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওতে এই টিপসগুলো যেগুলো আমি দিলাম আপনাদের হেল্পফুল হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে হেলদি, স্টে সেফ, বাই বাই।